বন্ধ দেব না, আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না, আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। এই হবে না অন্য হবে? আমরা নবীর দিওয়ানি। মায়েরা বলছেন আমরা পর্দায় থাকতে পারবো নি, আমরা নবীর দিওয়ানি, সিরিয়াল বন্ধ হবে নি, আমরা নবীর দিওয়ানি, স্বামীর খেদমত করব নি, আমরা নবীর দিওয়ানি, কোরআন তেলাওয়াত হবে নি। আছে না নি? আছে না নাই? জননী মা খালা শুনে নিন, রাতের বেলা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি এত মোহাব্বতি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মোহাব্বত করেছেন। আমার নবী তাদের জান্নাতের বাশারাত দিয়েছেন, জান্নাত বানিয়েছেন আল্লাহ, জান্নাত বন্টন করছেন রাসূলুল্লাহ। এই জন্য তো আমি গজলে বলি, জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলো, নবীর তুলনা হবে? হঠাৎ করে মায়া আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোল নাই দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো সুবহানাল্লাহ। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি বোরা খয় তার গাড়ি, আর সে আজম জাগার হিল না, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে হবে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি হুর গেলে মান সালাম জানায়, নবীরা কি সারায় গাছে সে সালাম জানায়, আসমানেরই চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়াত, ইয়া ওলি আল্লাহ, নারে বেলায়াত। দুনিয়ার অলি ডাকা হয়ে গেল। এরপরে আপনি ফুরফুরা শরীফের দেন, আপনি যেখানে মক্কা শরীফের দেন, মদিনা শরীফের দেন, বাগদাদ শরীফের দেন, আজমির শরীফের দেন, যে শরীফের পারে আপনি দেন, অসুবিধা নাই। কিন্তু সংক্ষিপ্ত ভাবে দিতে গেলে ওলি আল্লাহ, রাসূলুল্লাহ, রব্বি আল্লাহ, নাকি বলেন? এরপর আপনি যেখানে দেবেন দেন। কারণ আমরা আমাদের রুট হলে এটাই, ওলি ধরে নবী পেয়েছি, নবী ধরে রব পেয়েছি, ঠিক কিনা? তাহলে আপনি যাদের মাধ্যমে নবী পাবেন তাদেরকে বাদ দিয়ে কেন চলবেন? হ্যাঁ, তাহলে যেটা আমাদের অন্তরে সেটা আমাদের মুখে, ঠিক কিনা? মুখেও যাহা থাকবে অন্তরেও তাহা থাকবে। জোরে বলুন। যদি বলেন হুজুর আমরা তো এইভাবে করি না, তাহলে কোরআন শরীফ থেকে আমি প্রমাণ দিলাম আমরা সঠিক দলে আছি। মা আনা আলাইহি ওয়া সাহাবিহি, বিনা দলিলে আমরা নবীকে প্রেম করি, সাহাবীরা যেমন করেছেন। যারা দলিল চায় আমরা তাদের পক্ষপাতী না, কিন্তু আমরা দলিল দেই তাদের জন্য যারা আমাদের, এদের জন্য আমরা দলিল দেই না। দলিল যদি ওরা চায় তো দলিল এত দেওয়া যাবে যে কবর দেওয়ার জন্য মাটি লাগবে না, দলিল দিয়েই কবর দেওয়া যাবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমরা দলিল এস্টাবলিশড করতে চাই না, আমরা দিল দিয়ে নবীকে প্রেম করতে চাই, ঠিক কিনা? আব্বা আমার, আমরা দলিলে বিশ্বাস নয়, আমাদের অন্তরে বিনা দলিলে নবীর প্রেম, বিনা দলিলে ওলি আল্লাহর প্রেম, বিনা দলিলে আল্লাহ এক, এটা আমাদের ভালোবাসা ও প্রেম। জোরে বললেন। যাই হোক আব্বা আমার, এই নবুয়াতে নবী আর বেলায়াতে ওলি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর একজন ওলি ছিলেন যার নাম হযরতে বাঈজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি। একদিন মোরাকাবা করছেন, মোরাকাবা করছেন যখন মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার কিনা ইলহাম হয়ে গেল, বাইজিদ
অমুক মন্দিরে চলে যাও। নবীর কথা বললাম, সাহাবীর কথা বললাম, এবার আমি ওলি আল্লাহর কথা বলবো। জোরে বলেন। বাইজিদ বোস্তামি হুজুর মুরাকাবা থেকে ফারেক হয়ে চিন্তা করছেন, আমি মনে হয় ভুল দেখলাম নাকি, আওয়াজটা শুনলাম। আমাকে মসজিদে যাওয়ার জন্য খবর হবে, মক্কায় যাওয়ার খবর হবে, মদিনায় যাওয়ার খবর হবে, আমাকে মন্দিরের জন্য কেন এলহাম হচ্ছে? মনে হয় ভুল ভুল শুনলাম মনে হয়। উনি অতটা খেয়াল না করে উনি আবার রাতের বেলা ইবাদত যতটুকু করার একটু আরামে গেছেন। মানে আরামে যখন গেছেন আবার আওয়াজ আছে, স্বপ্নে দেখছেন, বাইজিদ আমি তোমাকে যে বললাম মন্দিরে যাও, তুমি কথাটা গুরুত্ব দিলে না, জলদি করে যাও, যেটা দেখছো এটি সত্য, আমি রবের পক্ষ থেকে তোমাকে জানানো হয়। আল্লাহর ওলিদের জন্য ইলহাম হয়, আল্লাহর ওলিদের জন্য স্বপ্ন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কেউ আছেন আপনারা স্বপ্ন দেখেন না? দেখেন তো নাকি? আর স্বপ্ন শয়তানের পক্ষ থেকেও হয়, আল্লাহর পক্ষ থেকেও হয়। তো বেশিরভাগ শয়তানের পক্ষ থেকে, কারণ আমাদের অন্তরে শয়তান গাথা, আমাদের অন্তরে আল্লাহ নবী গাথা নাই। কথা বুঝতে পেরেছেন? আব্বাজি আমার সোনা মানিক হযরতে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে আপনার যখন শুনলেন, স্বপ্ন দেখলেন, উঠলেন, পায়জামা খুললেন, টুপি খুললেন, আব্বা আমার একটা ধুতি পরলেন, হিন্দুদের পোশাক পরে মন্দিরে চলে গেছেন। কোথায় গেছেন? মন্দিরে চলে গেছেন। হাজার হাজার মানুষ, হে যুবকেরা আমার, তার মধ্যে আপনার একজন পুরোহিত এসেছে, তাদের পুরোহিত এসেছে, আপনার বক্তব্য দেন। বছরে একবার ওইখানে অনুষ্ঠান হয়, হাজার হাজার মানুষের সমাগম। খাজা বাইজিদ বোস্তামি তাদের ভিতরে যাইয়া চুপ করে বসে আছেন। সবাই বলে, উনি যখন মাইক ধরে বসে আছে তখন বলছে, কি ব্যাপার, আপনি কিছু বলছেন না, কিছু বলেন। তা বলছে, কেমন করে বলবো, এই মেহফিলের মধ্যে একজন ইসলাম ধর্ম অবলম্বী মুহাম্মাদি বসে আছেন, যার কারণে আমি বলতে পারছি না। সুবহানাল্লাহ বলেন। তা শুধু বলছে, হুজুর দেখাই দেন, সবাই করবেন, দেখাই দেন, একবার বলেন, সবাই করবেন, একবার বলেন না। কে এরকম থাকে না? হুজুর ভক্ত থাকে, ব্রাহ্মণ যেহেতু। আপনাদের মাঝে হুজুরের আওলাদ এসেছেন, যদি কেউ বলে আমি এখন ওয়াজ করবো না, আমার এখন দুশমন বসে রই, আপনার বই হুজুর দেখাই দেন, খাটবে তুলিবে কি দেবো? ঠিক এরকম ভাব, দেখাই দেন শুধু একবার, জবাই করে ফেলবে। সাহেব বলছে, আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি দেখছি। এমন সময় পুরোহিত করলো কি, ওখান থেকে, কে আছো ইসলাম ধর্ম অবলম্বী, উঠে দাঁড়িয়ে যাও। খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন। লম্বা দাড়ি, যেখানে এসো, তুমি আগিয়ে যাচ্ছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলো। এত হাজার হাজার হিন্দু দেখিয়ে তোর ভয় লাগে না? তুই তোর মসজিদে যাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ করবি, আমাদের দলে ঢুকে তুই করছিস কেন? এখানে তুই আমার এখানে এলি কেন? তা আমি জানি না, আমি এসেছি। তুই যদি মুসলমান, এক আল্লাহকে মানিস, তবে আমি কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে হবে। যদি উত্তর দিতে পারিস ভালো, নইলে এখানেই জবাই করে ফেলবো। তোর যে আমি রাজি, যদি উত্তর দেই তো কি হবে, যদি না পারিস তো কি হবে? না পারলে যা আপনি বলছেন তাই হবে, আর যদি দিই তাহলে কি হবে? সুবহানাল্লাহ বলেন। যদি দেই তাহলে কি হবে? আল্লাহর ওলি, আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু, ঠিক না? এখন যদি তুমি দিতে পারো, তাহলে আমরা সবাই কলেমা পড়িয়ে মুসলমান হব। হায় হায়, আল্লাহর ওলিদের দ্বারাই ইসলাম কিভাবে হয়েছে। আমার নবী তো অকাত কষ্ট করেছেন, আল্লাহর ওলিরা অনেক কষ্ট করেছেন। জোরে বলুন। আব্বা, আমি
একটা ছোট ওলি আল্লাহ সম্পর্কে একটা গজল বলি বাংলায়, বলবো না একটু খেয়াল করেন, কারণ জানেন হাবিবে রসুল নূরের পুতুল গৌসুল খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি হাবিবে রসুল নূরের পুতুল গৌসে খুলনার নয়ন মনি শাহে মাসুম রব্বানি শাহে মাসুম রব্বানি বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুল নবী আব্দুল আজিজ খুল নবী সেই গরসে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি। জোরে বলো ইমামে রব্বানি হুজুরের একটা সন্তানের নাম হযরতে মাসুম। জোরে বলেন ইমামে রব্বানি পাঞ্জাবের জমিনে বেলায়াতের সম্রাট ছিলেন আব্দুল আজিজ খুল নবী সেই উরসে জন্ম নিলেন শাহে মাসুম রব্বানি। শক্ল सूरत देखते যেন শক্ল सूरत দেখতে যেন নূর নবীর নূরের খনি শাহে মাসুম রব্বানি শাহে মাসুম রব্বানি হাবিবে রসুল নূরের পুতুল গৌসুল আদম খুল নবী শাহে মাসুম রব্বানি। জোরে হবে যে আব্দুল আজিজ হুজুরের কথা বলছি না, দিল্লি সরজমিনে খাজা ওয়াকিবুল্লাহ হুজুরের দরবারে যখন আমার ফুরফুরা দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি উনি মুরিদ সহ জিয়ারত করছেন, আব্দুল আজিজ নকশবন্দি হুজুরও জিয়ারত করছেন। জিয়ারত উনি ওখানে বসে বসে তেলাওয়াত করছিলেন। ইনি জিয়ারত वगैरह করার পরে আব্দুল আজিজ হুজুর যখন ফারেগ হয়েছেন ওনাকে বলছেন, আব্দুল আজিজ আমি একটু মেধাবী রোগে ভুগছি, আমার জন্য একটু দোয়া করো। আব্দুল আজিজ হুজুর বলছেন, হুজুর আমি দোয়ার ব্যবস্থা করছি, আপনি দাওয়ার ব্যবস্থা করুন। জোরে বলুন। এমন সময় কিছু দূরে গেছেন, ওনার মুরিদ তো অনেক, উনি বলছেন, হুজুর আপনি কাকে কি বললেন, এ তো সেই জাদুকর পীর। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, চেনো ইনি একজন কামেল মুকাম্মাল আল্লাহর ওলি, যার কাছে আমি আমার মেধাবী রোগের জন্য দোয়া চেয়েছি। এনার নাম আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। আমি যার কথা বলছি হয়তো আপনারা জানেন না, শোনেননি কোনোদিন, নতুন নতুন মনে হচ্ছে। হাবিবে রসুল নূরের পুতুল গৌসুল আজম খুল নবী শাহে মাসুম রব্বানি। জোরে হবে আল্লাহ পাকের নেক নজর ওলি হলেন মাসুম শাহ, ওলি হলেন মাসুম শাহ। বেলায়াতের শান দেখিয়ে মজনু হলেন আশিকরা, মজনু হলেন আশিকরা। লিখে গেলেন ওসিয়ত নামায়, লিখে গেলেন ওসিয়ত নামায় অনেক অমূল্য বানি শাহে মাসুম রব্বানি। জোরে বলুন মুর্শিদ কেবলার মাজার শরীফ খুলনা বীর দরবারেতে, সেই দরবারে লক্ষ মুরিদ জিয়ারত করেন দরবারেতে।
দেখাও খোদা স্বপ্নে আমায় মুর্শিদ কেবলার সুরাত খানি শাহে মাসুম রব্বানি। জোরে হবে। মুরিদ আর পীরের সম্পর্ক যেমন দুধ পানি মিশালে আর পানি আলাদা করা যায় না, দুধ আলাদা করা যায় না, ঠিক মুরিদ আর মুর্শিদ এমনই সম্পর্ক হবে। আজ মুর্শিদ ফুরফুরায় থাকে না, মুর্শিদ আজমিরে থাকে না, মুর্শিদ থাকে তার মুরিদের কলবে। মুরিদ কি দিয়ে ভাত খায় মুর্শিদ জানে, যে মুর্শিদ জানে না মুর্শিদ পীরই লয়। এ গরু, এ গরু, গুরু ধরো, অমুসলিমরা বলে, হিন্দুরা বলে গুরু ধরো, আমরা বলি পীর ধরো, আমরা বলি দিক, ওরা বলে দীক্ষা লাও, আর আমরা বলি মুরিদ হও। তা যে গুরু তার ভক্তের খবর রাখে, নবী বলেন সাহাবীরা তোমরা মনে করছো আমি নবী খবর রাখি না, ইয়া আবু তালহা তুমি কি দিয়ে ভাত খাচ্ছ আমি নবী তাও দেখি। ওই নবীকে যারা ভালোবেসে তাও জানেন। আমার নবী বলেন আমি শুধু সামনে দেখি না, পিছনেও যদি পিছনেও কে কি করছে আমি নবী পিছনেও দেখি। জোরে বলেন। তাহলে আমি একটা আপনাকে বলি, আচ্ছা মানুষের কটা চোখ? তিনটি চোখ, দুটো জাহিরি একটি বাতিনি। এই 3 নাম্বার চোখ যার খোলা ওই ব্যক্তির সমস্ত জিনিস দেখে। দেখে না? দেখে কি দেখে না? আব্বা আমার, আমি যদি বলতে যাই তো অনেক কারামাত আপনার কাছে বলতে পারি, কিন্তু একটু সংক্ষিপ্ত ভাবে বুঝুন। 3 নাম্বার চোখের যদি এত পাওয়ার হয়, যেমন হাদিস থেকে একটা প্রমাণ দিচ্ছি। আল্লাহর নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে খুতবা দিচ্ছেন। রাগ করছেন কথা শুনে? রাগ করছেন? কথাগুলো বুঝবেন। আমি কিন্তু বেশি ভূমিকা নেইনি আপনার কিছু বেশি কথা শোনানোর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময়তে মসজিদ নববীতে খুতবা দিতে দিতে, খুতবা দিচ্ছেন আরবিতে, আর শ্রোতা যারা তারা সব আরবি ভাষা মানুষ, আমি বাঙালি আপনারাও বাঙালি, আমি যদি একটা বাড়তি কোনো কথা বলি আপনারা বুঝতে পারবেন না। তাহলে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতে বলছেন, দিতে দিতে ইয়া সারিয়াতাল জাবাল, সারিয়া জাবল পাহাড়ের দিকে লক্ষ্য করো, ওই পাহাড়ের তলদেশ থেকে দুশমনেরা ওনার প্রতি আক্রমণ করতে আসছে, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মাইল দূরে মসজিদ নববী থেকে সারিয়াকে আওয়াজ দিচ্ছেন। জোরে বলুন। দালালি কথা না দলিলি কথা, মানলে মানো না মানলে না মানো, কিন্তু আছে এগুলো। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের আওয়াজ শুনেছেন, সেই মতো আপনার সাবধান হয়ে দুশমনদের সঙ্গে মোকাবিলা করেছেন। জোরে বলেন। মদিনার মানুষ বলে হুজুর আপনি নামাজ এই খুতবা দিতে গিয়ে বাড়তি কথা বললেন কেন? তো আমি এখান থেকে সারিয়াকে বিপদগ্রস্ত দেখেছি, তা যে এটাই বিশ্বাস হয়? আচ্ছা বিশ্বাস হয়। যেমন আমি আপনাদের বলি, এখান থেকে 50 বছর আগে যদি কেউ বলতো যে আমার আব্বা দিল্লিতে আছে, আমি এখন তার সাথে কথা বলে আসলাম, তার লোকে তাকে পাগল বলতো না? বলতো না? এই কখনো সম্ভব? কারণ 50 বছর আগে এটা ছিল। ছিল আব্বা ছিল, আপনার বয়স তো 70-এর উপরে মনে হয়, ছিল তখন 50 বছর আগে সব ছিল। তা কেউ যদি বলে দিল্লিতে বাপ দেখি, আর বাপ দিল্লি আর আমি কেশবপুর, কেশবপুরে এখনই আব্বাকে দেখে যে লোক গ্রামে বলতে ধরি মার দিন, আর মিথ্যা কথা বলে কেন? আর এখনকার সময় যদি কেউ বলে আমার ছেলে দিল্লি আছে কিন্তু আমি তারে দেখতে পাচ্ছি না, তখন 7 বছরের ছেলে বলবে কি চাচা তুমি কি পাগল টাগল হয়েছো? কে বললো দেখা যায় না? আমার কাছে তোমার ছেলের নাম্বারটা দাও, আমি দেখাই দিচ্ছি। তাহলে এখান থেকে 50 বছর আগে যদি বলতো যে দেখেছি তো পাগল বলতো, আর এখন যদি বলে দেখতে পাচ্ছি না তো পাগল বলবে, কারণ ওই সময় এই টেকনোলজি ছিল না। তো মদিনার সাহাবীরা বলছেন, আয় ওমর আমিরুল মুমিনিন, আপনি যে বলছেন আমি সারিয়াকে এখান থেকে দেখেছি, এ কথা বিশ্বাস করা যাবে তখন সারিয়ার মুখ থেকে আমরা শুনবো যখন। আরে এই হাদিস থেকেই মোবাইল উৎপত্তি হয়েছে, আমি যে হাদিসটি বলছি
এই হাদিস থেকেই বলছি, এত দূরে যদি ওমর ফারুকের আওয়াজ যায় তা আমাদের কেন যাবে না? তাই হাদিস রিসার্চ করে এইসব মোবাইল আপনার উৎপত্তি করেছে। দূর দূরান্ত সংবাদ আমরা নিচ্ছি, এখান থেকে আরবের সংবাদ নেবেন, তাও এর দ্বারাই হবে না, হবে না? তাহলে এখন তো বোঝা যায় যে সন্তান দেখা যাবে, বাপ দেখা যাবে একটি মেশিনে। মেশিন কে বানিয়েছে? মানুষ বানিয়েছে? আল্লাহ বানিয়েছে না। আল্লাহ দেওয়া জ্ঞানে আপনার আমার মতো দুই পাওয়ালা মানুষ বানিয়েছে, নাকি? তাহলে মানুষের বানানো মেশিন যদি এত পাওয়ার হয়, তো আল্লাহর বানানো মেশিনের কত পাওয়ার হবে? আর এই কথা বললেই আমি খারাপ। আসলে আমার এই জায়গাগুলো না সব শেষ, কাজে লাগাই না আমরা। খাচ্ছি, ঘুমাচ্ছি, ইনকাম করছি, বাস সন্তানাদি পয়দা করতেছি, আর এর নামই মনে করি জীবন। আমার এর নাম জীবন নয়। পাশাপাশি এইটাকে জিন্দা যদি না করতে পারি, তাহলে আমাদের জীবন পশুর জীবন। আমি প্রথমেই উঠে বলেছি, আমি আমিনউদ্দিনের জীবন তখন সঠিক হবে যেদিন আমি আমাকে চিনব, সেদিন আমি আমার নবীকে চিনব, সেদিন আমি আমার রবকে চিনব। আপনিও তাই। এটাকে ঠিক করুন, এটাকে আব্বা আমার। আর এটা ঠিক করতে গেলে গুরু তমন লাগবে, পীর তমন লাগবে যার এই জায়গা পরিষ্কার। যাকে তাকে পীর বলা যায় না। কথা বুঝতেছেন? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি সবাই নজরবন্দি করে রেখেছে। এই তোমরা সবাই নজরবন্দি রাখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা পেশাব করতে গেলেও পাহারা দেবে, ঘুমালেও পাহারা দেবে, যা করবে পাহারা দেবে। নইলে যদি কোনো ফাঁকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা এসে যান আর গোপনে যদি বলে দেন, এ সারিয়া এই কথাটা খবরদার বলিস, আমি আওয়াজ দিলাম, নাকি? আব্বা আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এ কথা যখন নজরবন্দি করে ওখানে রাখা হলো, অনেকদিন পরে যখন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে এসেছেন মসজিদ নববীতে, ওনাকে মানুষ জিজ্ঞাসা করেন, সারিয়া অমুক দিনের অবস্থা বলো। সারিয়া বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাকে আওয়াজ না দিতেন, আমাকে দুশমন হয়তো শহীদ করে দিত। আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ ওই জিহাদের মাঠ থেকে শুনতে পেয়েছি, আর ওমরকে আমি দেখতেও পেয়েছি। হাদিস শরীফ। ऐसे कोई माए का लाल नहीं जिसको काट दे, এমন কোন মায়ের সন্তান নেই যে কেটে দেবে। খালি ওর মধ্যে, ওর তো মন পরিষ্কার না, ও দেখতে কালো, ও কালো, দুনিয়া দেখে কালো। যে যেমন দুনিয়া দেখে তেমন। রাসূলে পাক বলছেন, সাহাবী দুনিয়াটা কেমন দেখলেন? একজন উঠে বলছে, হুজুর দুনিয়াটা ভালো মানুষ নাই। আবার কিছুক্ষণ পর আবার রাসূলে পাক, দুনিয়াটা কেমন দেখলেন? আর একজনকে সাহাবী রাসূল উঠে, হুজুর আধা ভালো আধা খারাপ। আবার একজনকে নবী কিছুক্ষণ পর জিজ্ঞাসা করেন, দুনিয়াটা কেমন দেখলেন? সাহাবী রাসূল বলেন, হুজুর পুরা ভালো। সাহাবী রাসূল বলছেন, একই প্রশ্ন তিনজনকে করলেন কেন? ব্যাপার হুজুর একটু বলবেন? যেমন আমাদের কাছে কেউ জিজ্ঞাসা করে, হাগো তাই কৃষকপুরে ভালো মানুষ দেখেছো? তার ভালো আছে, বলে না, বলে না, এ বলে না। তার মানে ও নিজেই খারাপ। ও নামাজ পড়লে কি হবে, লম্বা দাড়ি রাখলে কি হবে, 3 বার হজ করলে কি হবে, ও মাল নিজেই ভালো না। ভালো করে বোঝো। আমাকে এই জন্য দেখতে পান না, এত টাটকা কথা বললে সহ্য করতে পারে ওরা। রাসূলে কারীম বলেন, সাহাবী তুমি যে বলছো পুরোটা খারাপ, তার মানে তোমার সব ভালো আছে, পোশাক ভালো আছে, নামাজ ভালো আছে, তোমার দাড়ি ভালো আছে, পাগড়ি ভালো আছে, তোমার দিল এখনো পরিষ্কার হয়নি। আর একজন বললেন, হুজুর আধা ভালো আধা খারাপ। সাহাবী রাসূলকে নবী পাক বললেন, এর আধা পরিষ্কার হয়েছে, এই জন্য আধা পরিষ্কার দেখতেছে। আর একজন বললেন পুরা ভালো, তার মানে পুরো দিলটাই আল্লাহর ইশকে, নবীর ইশকে পরিষ্কার হয়ে গেছে। এই জন্য আমার হুজুর ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি গজলে বলেছেন, তুমি নিজে আগে ভালো হলে দুনিয়া হবে ভালো মন্দ, তুমি নিজে মন্দ কর্ম করে পরকে কেন মন্দ বলো, দুনিয়া হবে ভালো।
নিজের বিচার রেখে বাকি, কার বিচার করো দিয়ে ফাঁকি। নিজে বলো, পরের মেয়ে 3 বার বের করে নিয়ে গেছে, গ্রামের এখন মেম্বার হয়েছে, তার গ্রামে একটা গরিবের ছেলে কারো মেয়ে হয়তো চলে গেছে, তার বিচার হচ্ছে। ওরে নিজের বিচার রেখে বাকি, কার বিচার করো দিয়ে ফাঁকি। তোমার করিতে সাথ আর আছে কি, মনকে শুধায়ে বলো, দুনিয়া হবে ভালো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময়তে আপনার কিনা পাদ্রী ইহুদি বলতেছে, আচ্ছা বলো বাইজিদ, তুমি কি সব উত্তর দিতে পারবে? বলে হ্যাঁ পারবো। সুবহানাল্লাহ বলেন। বলো ওই এক কি যার 2 নাই? ওই 2 কি যার 3 নাই? বলছে আমি জানি। সুবহানাল্লাহ বলেন। ওই 3 কি যার 4 নাই? ওই 4 কি যার 5 নাই? আর ওই 5 কি যার 6 নাই? ওই 6 কি যার 7 নাই? খাজা বাইজিদ বোস্তামি বলেন আমি তাও জানি। এ যুবক, ওই পাদ্রী আবার জিজ্ঞাসা করে, বলো ওই 7 কি যার 8 নাই? আর ওই 8 কি যার 9 নাই? আর ওই 9 কি যার 10 নাই? আর ওই 10 কি যে নিজেই নিজেই কমপ্লিট? জোরে বলুন। আর ওই 11 কি যার 12 নাই? আর ওই 12 কি যার 13 নাই? আর যার 13 আছে তো 14 নাই, 14 আছে তো 15 নাই। বাইজিদ বোস্তামি বলেন আমি তাও জানি। পাজিবাজি অত সহজ নাই, অত সহজ। এ আল্লাহর ওলির কাছে প্রশ্ন করছে। কার কাছে? আল্লাহর ওলি, চিটিংবাজ নয়। খাজা বাইজিদ বোস্তামি সুলতানুল আরিফিন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাতের বহুত বড় মাশাইখ, যিনি আমার তরিকাতের পীর। খাজা বাইজিদ বোস্তামি সুলতানুল আরিফিন যার টাইটেল, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাত ইমামে রব্বানি হুজুরের তরিকাতের মানুষ। আব্বা আমার এখন উনি বলছেন, পাদ্রী আরো বলছেন, বলো ব্যাঙে, ব্যাঙে ডাকে না, কিরম ডাক ডাকে? ডাকে না কুর কু 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 করে ডাকে না? ব্যাঙ কি বলে? বলে তাও আমি জানি। বলে কুত্তাতে ঘেউ ঘেউ করে কি বলে? তাও আমি জানি। জোরে বলুন। এ যুবকেরা, খাজা বাইজিদ বোস্তামি সুলতানুল আরিফিন হুজুর কে বলছেন, তাহলে এবার বলুন। আর সব হাজার হাজার ইহুদি বসে আছে, আব্বা আমার ওনার কাছে এইটাই শোনা হবে। কারণ পাদ্রী আমাদের নেতা, সে যদি উত্তর পেয়ে যায় আর সে যদি বলে দেয় তাহলে তো ভালো। জোরে বলুন। আব্বা আমার সোনা মানিকেরা, এমন করে আপনার জিজ্ঞাসা করছেন, বলো না ওই এক কি যার 2 নাই? সঙ্গে সঙ্গে বলছেন সেটি হলো আমার আল্লাহ, যার কোনো শরীক না। আসলে আমি অধম গুনাহগার, আমি অধম গুনাহগার। হুজুর আমি, হুজুর আমি অধম গুনাহগার, গোলামি গাউসে খুলনার। এই গজলটা বলতে হবে, তাই তো? আর কি এখানে দেখকে जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, এটা তো একটু বললাম না, ওইটি আবার বলতে হবে। আরে বাবা, ওটা নিয়ে আবার ভাল লাগবে। সুবহানাল্লাহ, তু জিকির লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। বাবজি, আল্লাহর ওলিদের কথা
ও, ওটাও দরকার, ওটাও দরকার। হ্যাঁ, টাইম কত হয়ে, এতে অনেক হয়ে 12টা 17 হয়ে গেল তো, কখন হলো আমি নিজে বুঝতে পারলাম না। কিন্তু আপনি প্রেমিকদের মেহফিলে বসেছি তো, প্রেমিকের মেহফিলে বসেছে। আমি জানি যতই যাই বলেন, এই কেশবপুরের আজকে শ্রোতা নবী প্রেমিক, ওলি আল্লাহ প্রেমিক। এ বাবা, বাবা চাই করেন যেখানেই থাকেন ওলি আল্লাহর প্রেমে থাকেন। কারণ আমরা নামাজেই বলেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমাকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো, তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। বলি কি না আমরা? আর নামাজের বাইরে এসো সেই পথে চলি। আর যারা বলে ওলি আল্লাহর পথে চলবো না, বুঝে নিতে হবে ওরা ওই 72 দলের যে কোনো এক দলে যাবে। দরুদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, आँखों को जो ठंडक बख्श गुंबद खदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जरे बोलो, मैं भी चूम के आज आया हूँ उनमें महकती गलियों को। मैं भी चूम के आज आया हूँ उनमें महकती गलियों को। जो कुछ देखा उन गलियों में कहीं न देखा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। জোরে হবে। আব্বা এ দেখেন, আপনারই ওঠাউঠি করছেন কেন? কালেকশন চেয়ে যাবো তাই নাকি? কিন্তু কিছু তো করার নেই, কালেকশনও তো দরকার। হয়তো আপনারা মনে করছেন আমি বিনা দলিলে কোনো কথা বলিনি, প্রত্যেকটি জিনিস আমি স্টেজই দেখাতে পারি এখানে। আপনার জন্য ওয়েলকাম, ধন্যবাদ, মোবারক, আপনি এসে দেখে যেতে পারেন। বিনা দলিলে আমি কথা বলিনি, কারণ আমি ওই বক্তা নই যে বলে যাব। অনেক কষ্ট করে জালসা দিয়েছেন, হাজার হাজার টাকা ব্যয় করে। देखे के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्श गुंबद खदरा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। मिंबर पाक रसूल भी देखा, देखा खास मुसल्ला भी। हरम शरीफ का हर मंजर ही नजर में जचता ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलो, रियाजुल जन्नत की खुशबू से दिल को भी महकाया है। मस्जिद नबवी का हुस्न भाता, मस्जिद नबवी का हुस्न भाता, नजर में जचता ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। জোরে হবে। একটা কলি তখন বলিনি, সেটা এখন বলছি।
हम मेहमान बने थे उनके अर्श पे जो मेहमान हुए, हम मेहमान बने थे उनके अर्श पे जो मेहमान हुए। क्यों ना किस्मत पर हो नाज़ा, क्यों ना किस्मत पर हो नाज़ा, जिनका आका ऐसा है। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खुदरा ऐसा है। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। वापस आए दिल नहीं करता छोड़ के उनकी चौखट को, वापस आए दिल नहीं करता छोड़ के उनकी चौखट को। जान भी दे दे हाफिज दर पर, जान भी दे दे हाफिज दर पर, दिल में आता ऐसा है। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। आँखों को जो ठंडक बख्शे, गुंबद खुदरा ऐसा है। देखे कि जिसको जी नहीं भरता नक्शा ही कुछ ऐसा है। जोरे बोलो এ যুবক, মনে শান্তি হবে না ফিরে আসতে গেলে। দেখা যত দেখবেন তত দেখতে মন চাইবে, যত দেখবেন তত শান্তি, আপনার তত দেখতে মন চাইবে, মন ভরবে না। আর দেখলেই জান শান্তি। আর নবীর রওজা স্বপ্নের মাঝে কাঁদবেন, রাতের বেলায় কাঁদবেন, নামাজের মাঝে কাঁদবেন। আল্লাহ একবার নবীর রওজা দেখাইয়া দাও। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। এটা বলতে চেয়েছে আসসালামু আলাইকুম, বলুন ওয়ালাইকুম আসসালাম। আমি অধম গুনাহগার হুজুর, আমি একটা গজল শুনতে চাই, যেটা বললাম দেখ কে জিসকো জি নেই ভাতা, এটাই শুনতে চেয়েছে, এটাই শুনিয়ে দিলাম। আব্বা আপনাদের কাছে আমার অনুরোধ, এই কমিটির পক্ষ থেকে বলে হুজুর আমি বুঝলাম আমার হয়তো অনেকে বক্তব্য শুনে রাগ করেছেন, করলেও আমার কিছু করার নেই বাবা, কারণ জান্নাতে যাবে একটা দল, সব যাবে না। ভালো লাগলে ডাকবেন, না লাগলে ডাকবেন না, অসুবিধা নেই। তবে যেখানে থাকি হক কথাই বলতে হবে। মাদ্রাসা একটি বিষয় আমি আপনাদের বলবো, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি একটি মাদ্রাসা। আমি হয়তো সামনে আমি আগে আছি। মাদ্রাসা নবীর ঘর, নবী ওয়ালা যারা মাদ্রাসার কর্ণধর তারা। কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার মাদ্রাসায় 13ই সওয়াল থেকে 20 সওয়াল পর্যন্ত ভর্তি নেওয়া হবে। মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। যদি আপনারা মনে করেন ফেতরা দেব, দিতে পারেন, যাকাত দিতে পারেন, অসুবিধা নাই। যদি না পারেন এমনি দান দিতে পারেন। আপনাদের কিছু বিল বা আপনার ক্যালেন্ডার আর ইস্তেহার রোজা দিয়ে যাওয়া হয়েছে কমিটির কাছে, ইনশাআল্লাহ তাআলা আপনারা নেবেন, ওগুলো যেমন পারবেন দিবেন। যদি কিছু না পারেন অন্তত হাত ভরে দোয়া দিবেন। কথা বুঝতে পেরেছেন? সুন্নিয়াতে প্রতিষ্ঠান আপনারা যে জালসা দিয়েছেন আমাকে যে নজরানা দিবেন, এর মধ্যে থেকে গাড়ি খরচা বাদ দিয়ে সীমিত কিছু রেখে বাকি সব মাদ্রাসায় দেওয়া হয়। কথা বুঝতে পেরেছেন? আর এই মাদ্রাসাটা আমি সামনে, আমার পরে আপনারাই এর দেখভাল করবেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। 60 লক্ষের উপরে ব্যয় করে ফেলেছি। এখানে ওহাবিদের কোনো ঠাই নাই। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল-ফিসানির গুণগান বেশি হবে। আর এখানে সুন্নি প্রতিষ্ঠান, এখানে ওয়াহাবিদের কোনো ঠাই নাই। কথা বুঝেছেন? না আমি তাদের কালেকশন নিতে চাই, না তাদের সঙ্গে সম্পর্ক। ও যদি ফিরেও পড়ায় তাও মৌলবি আমার দরকার নাই, কারণ ওখানে দুশ্মন তৈরি হয়। কথা বুঝতে পেরেছেন? আমরা সুন্নি ছিলাম, সুন্নি আছি, সুন্নি হয়েই মরতে চাই। তারাবি, তারাবি যদি কেউ বলে তারাবি 20 রাকাত না 8 রাকাত, আব্বাজি আমার এ নিয়ে বড় মতভেদ, অনেক মতভেদ। বাবা
আপনি আমি আমরা হলাম হানাফি মযহাবের মানুষ। কোন মযহাবের? অনেকে বলে মযহাব মানবো না, আবার না মানো, আহলে হাদিস হওয়া যায় না, আহলে সুন্নাত হওয়া যায়। কথা বুঝবেন ভালো করে। তারাবি আমাদের সঠিক নির্ণয় করে মুযহাব আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটাই। তারাবি 20 রাকাত, 20 রাকাত, 20 রাকাত, জোরে বলে 8 রাকাত নয়। 8 রাকাত যারা করে তারা কোন পথে চলে আব্বাজি আমার এ নিয়ে বহু বিতর্ক। কথা বুঝতে হবে। কিন্তু সুন্নি আকীদা, সহিহ হাদিস এবং একাধিক দলিল 20 রাকাত তারাবি সহিহ, এই মওযু নয়, জাল নয়, হাসান নয়, মুত্তাফাকুন আলাই হাদিস 20 রাকাত তারাবি। যুবক আমি আপনাদের বলবো যতটা পারবেন, এ সামনে রমজানুল মুবারক মাস, কাল থেকেই তারাবি হবে হয়তো। কথা বুঝতে পেরেছেন? তারাবির নামাজ আমাদের ইমামও 20 রাকাত পড়েছেন। অনেকেই বলবেন, কেউ 11 রাকাত বলবেন, কেউ 8 রাকাত বলবেন, বিভিন্ন কিছু 3 রাকাত বেতের যোগ দিয়ে 11 রাকাত বলবেন। এই ইউটিউবে এই ঝামেলা চলছে। রমজান মাস এসলে দেখবেন এ ঝামেলা, শবে বরাতের সময় এলে এ ঝামেলা। ওরা কি বলবে জানেন? বলে 8 শবে বরাতে আবার কেউ ইবাদত করে, এমন কি ইউটিউবে এমন কথা বলে রেখেছে, বলতেও লজ্জা লাগে, তা বলে ফেলি। কি বলেছে বলেন দিন? মসজিদে গিয়ে নামাজ পড়ার থেকে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো অনেক ভালো। আপনি দেখবেন, এখন দেখাবো এ আছে। যাই হোক বাপ, এদের থেকে পরহেজ করুন। নামাজে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে পুরস্কৃতদের পথ হলো সঠিক পথ, সোজা পথ, সরল পথ। আল্লাহ পুরস্কার কাদের উপরে আছে? আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমি আল্লাহ 4 জায়গায় আমার নিয়ামত দিয়েছি। 1 নাম্বার নবীনদের উপরে, 2 নাম্বার সিদ্দিকিনদের উপরে, 3 নাম্বার শুহাদাদের উপরে, 4 নাম্বার সালিহিনদের উপরে। তো নবী এখন পাওয়া যাবে না, সিদ্দিক এখন দেখা যায় না, যুদ্ধ ইসলামের নাই, এজন্য শহীদ পাওয়া যায় না। এখন পাওয়া যাবে সলিহিন, তার মানে আল্লাহর ওলি বান্দাগণ। এই ওলি আল্লাহদের পথ জান্নাতি পথ, যেটা আমরা নামাজেই বলেছি সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক বুঝ শক্তি দেন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা আমার 12:30 আমার টাইম ছিল। আসুন একটু সালাতু সালাম পড়ি, পরিবেশ নয়, আপনারা হুজুরের কাছে কালেকশন দিবেন, কোনো অসুবিধা নেই। ভাই সম্ভব একটু আগে আসুন। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা। মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ।
তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে আ নবী, আয়া রসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহ या रब सल्लिम वसल्लिम दाइमन अबदा अला नबिय्यिका खैरि खल्क़ि कुल्लिहिम। আব্বা দেখুন, হযরত বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে প্রশ্ন এমনি ভাবে করা হয়েছে, ওই দুই কি যা তিন নাই? খাজা বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ওই দুই হলো দিন আর রাত। জোরে বলুন। বললেন ওই তিন কি যার চার নাই? তিনি বললেন আরশ, কুরসি ও কলম। জোরে বলেন, কথা বুঝতেছেন? বলে ওই চার কি যার পাঁচ নাই? তখন উনি বললেন তৌরাত, জব্বুর, ইনজিল, কোরআন শরীফ। জোরে বলুন, বুঝতেছেন? বলবো বাবা, আগামী বছর এই জালসা যাতে হয়, একটা গরু দরকার, প্যান্ডেল দরকার, কত চাইল দরকার, আইবার তো কত সুন্দর বিরিয়ানি হয়েছে, আপনারা দেবেন, কালেকশন দিব না। আমি মুসাফির মানুষ, এ হাতে আল্লাহর কাবা ধরিলাম, কমিটির লোকের আরজি ছিল, তা পরিবেশ এমন না যে চাবো। হয়তো আমার কথা শুনে সবার বানায় গোলাপি বক্তব্য দিতে পারিনি, এর জন্য অনেকের খারাপ লাগবে, কিছু করার নেই বাবা। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। এ দুনিয়াটা চিরজীবনের জন্য নয়, 50-60 বছর বাঁচবো, আর কোটি কোটি বছরের বাজার আমরা করব। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। বাজারটা ঠিক মতো করে করতে হবে বাবা আমার। আবার বলা হয়েছে ওই পাঁচ কি যা ছয় নাই? উনি বললেন ওটি হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আমাদের জন্য কয় ওয়াক্ত? আমার নবীর জন্য ছিল 6 ওয়াক্ত। জোরে বলুন। আচ্ছা, আমাদের নামাজের মতো নবীর নামাজ, আমাদের কলেমার মতো নবীর কলেমা, আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর কলেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। জোরে বলে। তাহলে আমাদের কলেমার মতো নবীর কলেমা না। আমাদের স্তম্ভ হলো 5টি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, নাকি? আর নবীর স্তম্ভ 4টি। জোরে বলে। তাহলে আমাদের কলেমার মতো কলেমা না, নবীর যেমন ইসলামের স্তম্ভ আমাদের না, তো কোন দিক থেকে তুমি নবীকে নিজের মতো বলো? যারা বলে এরা ওই 72 দলের যে কোনো এক দলের লোক। নামাজ দেখে ভুলো না, প্রেম দেখে ভুলো। যুবক, নবী পাকের জন্য তাহলে 4টি ইসলামের স্তম্ভ কেন? কোনটা নেই 5টির মধ্যে? যাকাত নেই। কোনটা নেই? যাকাত নেই। কারণ যাকাত দিতে হয় নিজের ভিতরে, দিলে হয় না, আপন ছাড়া গায়েরকে দিতে হয়। আর নবী পাকের তো সবাই আপন। যারা বলেন নবী আমাদের পিতা, নবীর স্ত্রীগণ আমাদের আম্মা, এর জন্য নবীর জন্য যাকাত নাই। আমাদের স্তম্ভ 5টি, রাসূলের জন্য 4টি। তুমি কোন দিক থেকে নবীকে নিজের মতো বলছো? তুমি বলবে নবী যেমন হাত আমাদের তেমন হাত। এই বোকা মানুষ, কে তোমাকে বলেছে? আমিনুদ্দিন যদি আঙ্গুল তোলে তার প্রতি লোক রাগ করবে, আর আমার নবী যদি আঙ্গুল মোবারক তোলেন তো আকাশের চাঁদ দুভাগ হয়ে যাবে। আমিনুদ্দিন যদি হাত তোলে তো কিছুই হয় না, কবুল হবে কি হবে না গ্যারান্টি নাই। নবী যদি হাত তোলেন তো ডুবা সূর্য আসরের টাইম হয়ে যায়। নবী পাক যদি থুতু মোবারকা দেন তো খাবারে বরকত হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পায়ে সাপে কামড় মেরেছে, সাপের বিষ ভালো হয়ে যায়। ইসলামের ইতিহাসের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে একজন সাহাবী এসে হাজির হয়েছেন, হুজুর আমার চোখে তীর লেগে চোখ বেরিয়ে এসেছে, হুজুর এখন উপায়? আপনার আমার নবী নিজের চোখটাকে
বসিয়ে দিলেন আর থুতু মোবারকা দিলেন। সাহাবী রাসূল বলেন দেখে বোঝা যায় না কোন চোখে তিল লেগেছে। আমার হাত আর নবী পাকের হাত এক হবে? হে যুবক, একজন সাহাবী এসে হাজির হয়ে গেছেন বদরের মাঠে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, হুজুর আমার তলোয়ার ভেঙে গেছে যুদ্ধ করতে গিয়ে, কিছু নাই, হাফ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খেজুরের একটা ডাল ছিল, দিলেন, যাও নিয়ে যাও। ওই খেজুরের ডাল তলোয়ারের কাজ করেছে। নবীকে নিজের মতো বলছে, কোন দিক থেকে? একটা দিক বলো। যুবক, আবার একজন সাহাবী এসে হাজির, পা ভেঙে গেছে বদরের মাঠে। ওখানে 1000 দুশমন আর 313 জন সাহাবী। আল্লাহ যেখানে ফেরেশতা পাঠিয়েছেন, পা ভেঙে গেছে সাহাবী রাসূলের। নবী পাকের দরবারে দেখেন সাহাবীদের যত মুশকিল হয়েছে, যত পেরেশানি হয়েছে, নবীর দরবারে এসে জানিয়েছেন। আমরা তো নবী পাই না, তাই ওলি আল্লাহর দরবারে গিয়ে জানাই, হুজুর আমার পা ভেঙে গেছে, কি হবে? সাহাবী রাসূল যখন এই আরজি জানালেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজের লাভে দেখেন পায়ে লাগিয়ে দিলেন, তো ভাঙা পা সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেল, দৌড়ে আবার জিহাদের মাঠে চলে গেল। নবীকে চেনো, নবীকে চেনো। নবী চিনলে রব পাওয়া যাবে, কারণ আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ। নবী আপনি বলে দিন তিনি আল্লাহ এক, জোরে বলে। শুধু তাই না, আমি আমার আমার আপনার নাক দিয়ে কি বার হয়? পোটা। আমাদের নাক দিয়ে কি বার হয়? পোটা, পোটা, নাকের পোটা। আপনারা কি বলেন? আব্বা কি বলেন? নাক দিয়ে বার হলে যেটা সর্দি বলেন। হ্যাঁ, শীতকালে যে একদম গাঢ় মতন বাইর করা হয়, পোটা তো। হ্যাঁ, আমরা নাক দিয়ে বার করলে পোটা। আর আমার নবী পাক উযু করতে গিয়ে নাক ঝাড়ছেন, তো নাক মোবারকা থেকে যে মানে আপনার বার হয়েছেন যেটি, সাহাবী রাসূল নিয়ে মুখে বলেছেন, আল্লাহ পাক কালো সাহাবীর চেহারা নূর করে দিয়েছেন। আমাদের নাক দিয়ে পোটা বার হয়, নবী পাকের নাক দিয়ে নূর বার হয়। নবীকে নিজের মতো বলছে বোকা কাহেকার, বলে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতই প্রমাণ করে নবী আমাদের মতো।